আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি পিসি বিল্ডের ভিডিও। সো এটি হচ্ছে একটি গেমিং প্লাস এডিটিং একটি পিসি, যেটি দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের গেমিং এবং এডিটিং করতে পারবেন। সো আজকের এই পিসিটির প্রাইস হচ্ছে ৭১,৭০০ টাকার মধ্যে, যেটিতে কি কি কম্পোনেন্ট আমরা ইউজ করেছি এবং কিভাবে এই বিলটি করেছি সেটি সম্পর্কে আমরা বিস্তারিত জানব এবং দেখব, এবং এর প্রাইজিং সম্পর্কেও একটা আইডিয়া পাবেন আপনারা। সো এই পিসিটিও প্রতিবারের মতোই কাস্টমারের চয়েসে একটি বিল্ড। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। সো এই পিসিটিতে সিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে AMD Ryzen 5 5600 প্রসেসর, যেটি হচ্ছে 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর, যেটি হচ্ছে 32 MB ক্যাশ মেমোরি। সো এটা হচ্ছে উইদাউট গ্রাফিক্স কার্ড একটি প্রসেসর, যেটি ইউজ করার জন্য অবশ্যই আপনাদের গ্রাফিক্স কার্ডের প্রয়োজন পড়বে। সো প্রসেসরটির প্রাইস বর্তমান মার্কেটে পেয়ে যাবেন 11,800 টাকার আশেপাশে। দেন মাদারবোর্ড সেকশনে ব্যবহার করা হয়েছে Asus Prime A5200M2 AM4 সকেটের একটি মাদারবোর্ড, যেটি হচ্ছে বর্তমানে মার্কেট প্রাইস 11,300 টাকার আশেপাশে। এটি হচ্ছে 4টি র্যাম স্লটের একটি মাদারবোর্ড। দেন র্যাম সেকশনে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে কোর্সিয়ারের 8GB 3200 বাসের একটি ডেস্কটপ র্যাম। অবশ্য যে কাস্টমার, তার কাছে আগে থেকেই একটি পিএনওয়ের র্যাম ছিল, সে পিএনওয়াই র্যাম পায় নাই বিধায় কোর্সিয়ারের একটি র্যাম স্টিক লাগিয়েছে। যদিও দুইটা র্যামই 3200 মেগাহার্জের। সো টোটাল উনি 16GB র্যাম ব্যবহার করেছেন। তবে আমরা পিসিটিতে ধরেছি একটি র্যাম, যেটি হচ্ছে কোর্সিয়ারের একটি র্যাম। এটির মার্কেট প্রাইস 2350 টাকার আশেপাশে। দেন স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে লেক্সার NM620 512GB M.2 NVMe, যার মার্কেট প্রাইস 6150 টাকার আশেপাশে। দেন গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে MSI GeForce RTX 3050 Ventus 2X XS 8GB OC GDDR6 গ্রাফিক্স কার্ড, যেটির মার্কেট প্রাইস 30,600 টাকার আশেপাশে পেয়ে যাবেন। অবশ্য আপনার MSI RTX 3050 আপনার দুইটা ভ্যারিয়েন্টে পেতে পারেন মার্কেটে। এটি হচ্ছে একটা পেতে পারেন UCC, যেটির প্রাইস 30,600 টাকার আশেপাশে, এবং যেটি হচ্ছে নন ইউসিসি নন চ্যানেল বলতে পারেন, সেটির প্রাইস মার্কেটে হয়তো বা 1-2 হাজার টাকা কমে পেতে পারেন। অবশ্যই আপনারা কেনার সময় যাচাই বাছাই করে নিয়ে কিনবেন। সো আমি পিসিতে ইউজ করেছি ইউসিসির যে গ্রাফিক্স কার্ডটি, সেটির দাম মার্কেটে 30,600 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে এসআর এসি 650 ওয়াটের 80+ ব্রোঞ্জের একটি ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই, যার বর্তমান মার্কেট প্রাইস 6,100 টাকার আশেপাশে। দেন কেসিং হিসেবে ব্যবহার করা হয়েছে মোনার্ক মিস্ট্রি বক্স X5 ডেস্কটপ গেমিং কেসিং, যেটি হচ্ছে একটি মোস্ট পপুলার গেমিং কেসিং বর্তমানে, বাজেটের মধ্যে, যার বর্তমান মার্কেট প্রাইস 3,400 টাকার আশেপাশে পেয়ে যাবেন। সো এই পিসিটির টোটাল প্রাইস এসেছে ৭১,৭০০ টাকা, যেটি অবশ্যই আপনারা যখন কিনবেন বা যেখান থেকে কিনবেন তখন সেই জায়গা থেকে কিছু ডিসকাউন্ট পেলে অবশ্যই আই হোপ আপনারা এই পিসিটি ৭০,০০০ বা এর আশেপাশে প্রাইজের মধ্যে কিনতে পারবেন। অবশ্যই যদি তারা ডিসকাউন্ট দেয় কিছু, তাহলে বা ৭১-এর মতন পড়তে পারে। সো গাইজ, এই পিসিটি দিয়ে মূলত কি কাজ করতে পারবেন এবং কাদের জন্য এই পিসিটি ভালো হবে সেটি একটি আইডিয়া দিচ্ছি। এই পিসিটি দিয়ে মূলত আপনারা গেমিং প্লাস এডিটিং সব ধরনের কাজই করতে পারবেন। এর কারণ হচ্ছে এটিতে প্রসেসর হিসেবে যেটি ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে আপনার Ryzen 5-এর 5600 প্রসেসর। এর পারফরমেন্স খুবই ভালো পাবেন, যেহেতু এটির সাথে একটি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে MSI RTX 3050, যেটি হচ্ছে 8GBর একটি গ্রাফিক্স কার্ড। সো এটার সাথে যে র্যাম ব্যবহার করা হয়েছে টোটাল 16GB র্যাম, 8GB করে দুটো। অবশ্যই এর ডুয়েল র্যামের যে পারফরমেন্স AMD রাইজেনের ক্ষেত্রে, সেইটার দিক থেকেও আপনারা অবশ্যই পারফরমেন্সটাও ভালো পাবেন, এবং এটার মাদারবোর্ডটাও মিড রেঞ্জের মধ্যে ভালো। 4টি র্যাম স্লট পেয়ে যাচ্ছেন। ইন ফিউচারে আপনি আরও 2টো র্যাম লাগাতে পারবেন, এবং
পাওয়ার সাপ্লাই হিসেবে এটার সাথে ইউজ করা হয়েছে 650 ওয়াট 80+ ব্রোঞ্জ একটি পাওয়ার সাপ্লাই, যেটা আপনার টোটাল পিসিটাকে ফুল পাওয়ার আপ করতে এনাফ, মোর দ্যান এনাফ বলতে পারেন। কারণ নর্মালি এই পিসিটা 550 ওয়াট দিলেই অনায়াসে চলতো, তবে কাস্টমার তার পছন্দ অনুযায়ী 650 ওয়াট নিয়েছেন, বাজেটের মধ্যে পেয়েছে বিধায়। সো ওভারঅল যদি পিসির পারফরমেন্সের কথা বলি, বর্তমান সময়ে এসে এই পিসিটি দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের গেমই খেলতে পারবেন অনায়াসেই, মিডিয়াম বা লো সেটিংস দিয়ে, এবং হাই সেটিংসেও খেলতে পারবেন। দেন যদি আমি বলি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, অবশ্যই এটা দিয়ে 4K লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন, এবং পাশাপাশি আপনারা এটা দিয়ে গ্রাফিক্সের কাজ প্লাস ফ্রিল্যান্সিংয়ের কাজ, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, সব ধরনের কাজই করতে পারবেন অনায়াসে। ডেইলি ওয়ার্কের জন্য এই পিসিটি খুবই ভালো, এবং অফিসিয়াল পারপাসেও এই পিসিটি ইউজ করতে পারেন। নর্মালি ওভারঅল কাজের জন্য এই বাজেটের মধ্যে এই পিসিটি আমি মনে করি খুবই ভালো পারফরমেন্স পাবেন এর থেকে। যেহেতু RTX-এর গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে এই পিসিটিতে, অবশ্যই এই রেঞ্জের মধ্যে এই গ্রাফিক্স কার্ডটি খুবই ভালো। বিশেষ করে NVIDIA-র গ্রাফিক্স কার্ডগুলো খুবই ভালো হয়, এবং যেহেতু এটি একটি RTX সিরিজের গ্রাফিক্স কার্ড, সেই দিক থেকে এটি অবশ্যই একটি ভালো মানের গ্রাফিক্স কার্ড। তবে এর আশেপাশে আরও ভালো মডেলের বা আরও ভালো কিছু গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন আপনারা, সেইগুলো অবশ্যই আপনারা যদি বাজেট থাকে দেখতে পারেন সেইগুলো। মূলত গ্রাফিক্স কার্ড এগুলো হচ্ছে একটা অপশনাল বিষয়, আপনারা এগুলো পছন্দ অনুযায়ী কিনবেন, এবং আপনাদের যেই কাজ সেই অনুযায়ী কেনাটাই আমি মনে করি পারফেক্ট হবে আপনাদের জন্য। কারণ দেখা যায় যে আপনি যদি হায়ার লেভেলের কাজ করতে চান, সেই দিক থেকে বিবেচনা করলে আপনাদের আরও একটু ভালো মানের গ্রাফিক্স কার্ড নিতে হবে, এবং সেই গ্রাফিক্স কার্ডের বাজেটও বেড়ে যাবে। তবে মিড রেঞ্জের মধ্যে এই গ্রাফিক্স কার্ডটি খুবই ভালো, এর থেকে ভালো পারফরমেন্স পাবেন আপনারা। এবং বলতে পারেন এই পিসিটি যারা নতুন শুরু করছেন, যারা নতুন বিগিনিং লেভেলের কাজ করবেন, তাদের জন্য এই পিসিটি খুবই ভালো হবে। তো অবশ্যই আপনারা কেনার সময় যাচাই বাছাই করে কিনবেন, এবং আপনাদের জন্য যেই কম্পোনেন্টগুলো বেস্ট হবে আপনাদের কাজ অনুযায়ী, সেই কম্পোনেন্টগুলোই আপনারা বেছে নেবেন। আমি জাস্ট এখানে পিসিতে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে সেগুলোর প্রাইজিং সম্পর্কে আপনাদের একটি আইডিয়া দিলাম, এবং পিসিটি কীভাবে বিল্ড করেছি তার সম্পর্কে একটা আইডিয়া দিলাম। সো গাইস, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।